পারফেক্টভাবে কাচ্চি বিরিয়ানি রান্নার পুরো ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হোটেলের মতো পারফেক্ট স্বাদের কাচ্চি বিরিয়ানি রান্নার অনেকেই করতে পারি না, তাই কাচ্চি বিরিয়ানি খেতেও পারি না রান্না করে। মাঝে মাঝে মনে হয় কাচ্চি বিরিয়ানি এত টেস্ট, কিন্তু আমি কেন করতে পারি না। আজকে আমার ভিডিওতে পুরোটা দেওয়া আছে, দেখুন সবাই, ভালো লাগবে। পুরো প্রসেসিং ফলো করে আপনি যদি এইভাবে পারফেক্টভাবে কাচ্চি বিরিয়ানিটা রান্না করতে পারেন, তবে খেতে অবশ্যই আপনার হোটেলের মতো অনেক মজা লাগবে। আপনি চাইলে এই রান্নাটা আমার ভিডিওটা দেখার পর আপনি ট্রাই করতে পারেন, দেখবেন কতটা মজা হয়েছে। চলুন শুরু করি আজকের ভিডিওটা। আজকের রান্নার উপকরণগুলো, আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, আর এই গরুর মাংসর সাইজগুলো অনেক বড় করে রেখেছি। আপনি কেনার সময় দোকান থেকে একটু বড় বড় পিস করে নেবেন, তাহলে আপনার সমস্যা হবে না। ছোট পিস করলে কাচ্চি বিরিয়ানির ভিতরে খুঁজে পাওয়া যায় না। এখানে আমি পেঁয়াজের বেরেস্তা ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, জিরা, আদা, রসুন এগুলা বেটে নিয়েছি। বেটে রাখা উপকরণগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং বাটা যে মশলাটা ছিল সেটা। আপনার গোশটা 1 কেজি গোশের জন্য যতটুকু প্রয়োজন আপনি ততটুকু দেবেন। ঝালের পরিমাণটা খুবই কম রাখবেন, কারণ কাচ্চি বিরিয়ানি ঝাল হলে খেতে মজা লাগে না। কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, মাখানোর সময় পেঁয়াজগুলো দিয়ে দিবেন, আর বেরেস্তাটা পরের জন্য রেখে দিবেন। আর রান্নার জন্য আমি আজকে ঘি ইউজ করব। ঘিটা দিলে পারফেক্ট স্বাদটা পাবেন। তেল দিলেও হয়, তবে আমি আজকে তেলের পরিবর্তে ঘি দিব। আর আমার বাসায় টক দই ছিল না, জন্যে আমি লিকুইড দুধে একটা লেবুর রস দিয়ে এটাকে আমি টক দই বানিয়ে নিয়েছি, সেটাই মিক্স করে দিচ্ছি। আপনারা চাইলে এটার পরিবর্তে টক দইও দিতে পারেন। আমার ফ্রিজে যখন টক দই থাকে না, তখন আমি এইভাবেই টক দইয়ের কাজটা চালিয়ে নিই। এখন আমার মাখানোর কাজ শেষ হয়ে গেছে, আমি এটাকে 3-4 ঘন্টা রেস্টে রাখবো। আমার হাতে সময় আছে, তাই আমি রেস্টে রাখার চেষ্টা করছি। আপনার যদি সময় না থাকে, তাহলে সরাসরি রান্না করতে পারেন। দেখুন আমি কতটা মন ভোলা। আমি কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য মশলার প্যাকেটটা রেখেছি, কিন্তু আমার দেওয়ার কথা মন নাই। এটার আধুনিক কাচ্চি বিরিয়ানি মশলা। এই প্যাকেটের ভিতরে 2টা প্যাকেট থাকে, একটা হচ্ছে গুঁড়ো প্যাকেট আর একটা হচ্ছে আস্ত মশলার প্যাকেট। আমি এখানে গুঁড়ো মশলাটা এখানে মিক্স করে রাখছি। আমার এটা ভুল হয়ে গেছিলো, তাই আমি এটা দিয়ে রাখছি। আমি আবারও বলছি, যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে 2-3 ঘন্টা রেস্টে রাখবেন, আর যদি সময় না থাকে আপনারা সরাসরি রান্নার কাজ শুরু করে দিতে পারেন। মাখিয়ে রাখার পর আপনার যে কাজগুলো আছে সেই কাজগুলো করেন। আমি এখানে ফরচুন কাচ্চি বিরিয়ানির চাউলটা ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কাচ্চি বিরিয়ানির চাউলটা ইউজ করতে পারেন, কিংবা চিনি গুঁড়া চাউল দিয়েও কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারেন। আমি এখানে 1/2 কেজি চাউল রান্না করার জন্য একটা পাতিলে পানি সিদ্ধ দিয়েছি। পানিটা যখন ফুটন্ত অবস্থা হবে, তখন মশলার প্যাকেটটা দিয়ে দিবেন এবং কিছুটা পরিমাণ সয়াবিনের তেল দিয়ে দিবেন, আর একটু লেবুর রস দিয়ে দিবেন। সয়াবিনের তেল আর লেবুর রস এই দুটো ভাতকে ঝরঝরা রাখতে সাহায্য করবে। চাউলটা দিয়ে দেওয়ার পরে ঘড়ি ধরে একেবারে 6 থেকে 7 মিনিট রান্না করবেন। তার 1 মিনিটও বেশি যাবেন না। 6-7 মিনিট রান্না করার পরে চুলা থেকে নামিয়ে একটা ডালার মধ্যে ভাতটা ঢেলে দিবেন, পানি যেন সব ঝরে যায়। আর এদিকে এখানে আমি 150 গ্রাম দুধ নিয়েছি, আর এই দুধের মধ্যে কিছুটা ফুড কালার দিয়ে নিচ্ছি। চাউলটা রান্নার আগে আধা ঘন্টা আগে আপনাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে, তাহলে আপনি এই চাউল 7-8 মিনিট ফুটালেই ভালো ফুটে যাবে। না হলে আপনার চাউলটা এত ভালো ফুটবে না। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, ঝরঝরে, এবং কোনো ভাতের গায়ে যেন কোনো ভাতটা লাগছে না, এবং চাউলটাও অনেক ভালো হয়েছে। আর এখানে আমি যে মাংসটা রেডি করে রেখেছিলাম, সেই মাংসটা পাতিলের মধ্যে আগে দিয়ে নিচ্ছি। তারপরে আমি ওই যে ভাতটার পানি ছেঁকে নিলাম সেই ভাতটা দিয়ে দিচ্ছি। আলু এবং দুধের সঙ্গে যে রঙটা মিক্স করা ছিল, জর্দার রং, সেই রঙটা আমি দিয়ে দিচ্ছি। আর গোস্তের সঙ্গে আপনি 250 গ্রাম পরিমাণ পানি দিয়ে দিবেন। অর্থাৎ গোস্তটা যখন পাতিলের ভিতরে সুন্দরভাবে দিয়ে দিবেন, তখন আপনি 250 গ্রাম পরিমাণ পানি দিয়ে দিবেন। পানি দিয়ে একটু নেড়ে তার উপরে চাউলগুলো দিয়ে এভাবে সব কিছু সুন্দরভাবে রেডি করে দিবেন। দিয়ে দেওয়া হয়ে গেলে তখন আপনার কাজ হচ্ছে রান্নার চুলাটা 5-6 মিনিট পরিমাণ একেবারে ফুল আঁচে রান্না করবেন। তারপরে এটাকে রেস্টে রান্না করতে হবে। দেখুন আমি যেভাবে ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে চুলার আঁচটা ফুল দিচ্ছি। এই রান্নাটা করতে গেলে আপনাকে হাতে সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আর এখানে আমি 5-6 মিনিট রান্না করার পরে
চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবং একেবারে লো হিটে আমি এটা দিয়ে দিয়েছি। আর পাতিলের মুখ ঢাকনাটা ভালোভাবে আটকানোর জন্য আমি এখানে আটা দিয়ে লাগিয়ে দিয়েছি। রান্না হবে সেটা আপনি বুঝবেন কিভাবে? দেখবেন মাঝে মাঝে ফুটা হয়ে বাষ্প বের হচ্ছে। এভাবে যখন বাষ্প বের হওয়া দেখবেন তখন আপনি মনে করবেন আপনার রান্নাটা শেষ। অর্থাৎ আপনি 45 মিনিট রাখার পরে এটা আপনাকে চেক করতে হবে। 45 থেকে 50 মিনিটের মধ্যে আপনার রান্নাটা শেষ হয়ে যাবে। এবার দেখুন কতটা সুন্দর হয়েছে আমার কাচ্চি বিরিয়ানি রান্না। স্বাদে ঘ্রাণে একেবারে পারফেক্ট একটা রান্না হয়েছে। দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও তেমনই মজা। ঝরঝরে কাচ্চি বিরিয়ানি আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। যদি আমার ভিডিওটা ফলো করে রান্না করেন তাহলে আমি যেভাবে বলছি ঠিক সেভাবেই রান্না করার চেষ্টা করবেন। গোশগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। মাশাআল্লাহ, পারফেক্টভাবে কাচ্চি বিরিয়ানি রান্নার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।